এক মুসলিমের ইমানি বিশ্বাস গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ প্রতিটি কাজ নির্ভর করে নিয়তের উপর। একজন লিবিয়ান নাগরিক তিনি হজের জন্য সমস্ত কিছুর প্রস্তুতি নিয়েছিলেন এবং নিয়ম মেনে তিনি সমস্ত কিছু করে হজে যাবার উদ্দেশ্যে বিমানে ওড়ার জন্য তিনি এয়ারপোর্টে পৌঁছেছিলেন, কিন্তু তার নামের শেষে আল গাদ্দাফি থাকায় তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি এবং তিনি হতাশ না হয়ে সেই সময় তিনি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে বলেছিলেন, বিমান আমাকে না নিয়ে যাবে না। আর দেখা গেল তার কথা বলার কিছুক্ষণের মধ্যেই যে বিমান তাকে রেখে চলে গিয়েছিল সেই বিমান যান্ত্রিক গোলযোগের কারণে আবার ফিরে এসেছে। যান্ত্রিক গোলযোগের সমস্যার সমাধান করে পুনরায় তাকে ছাড়াই দ্বিতীয়বার বিমান উড়ান দেয়, কিন্তু দ্বিতীয়বারেও বিমান তাকে ছাড়া যেতে পারেনি। আবারও যান্ত্রিক গোলযোগের কারণে বিমান তার নিচে নেমে আসতে বাধ্য হয় এবং তৃতীয়বারের মাথায় সেই লিবিয়ান নাগরিককে সাথে নিয়েই হজের উদ্দেশ্যে রওনা দেয়। এই ঘটনায় গোটা বিশ্ব অবাক হয়েছে। এই ঘটনায় মূলত কি ঘটেছিল বিস্তারিত জানাবো প্রতিবেদনে। কথায় আছে, ইচ্ছা করলে উপায় হয়, তা চোখে দেখলো বিশ্ব। ইমানি বিশ্বাস আর আল্লাহর প্রতি ভালোবাসার নমুনা দেখে অবাক গোটা পৃথিবী। ঘটনার কেন্দ্রবিন্দুতে একজন লিবিয়ান নাগরিক আমির আল মাহদি মনসুর আল গাদ্দাফি। হজ পালনের উদ্দেশ্যে তিনি সৌদি আরব যাচ্ছিলেন, কিন্তু তার যাত্রাপথ সহজ ছিল না, বরং তা পরিণত হয় এক নাটকীয় এবং প্রেরণাদায়ক ঘটনার গল্পে। বিমানবন্দরে ইমিগ্রেশনের সময় তার নাম আল গাদ্দাফি হওয়ায় নিরাপত্তা নিয়ে সন্দেহ দেখা দেয়, ফলে তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি। তাকে ছাড়াই উড়ে যায় বিমান, কিন্তু মনসুর আল গাদ্দাফি আত্মবিশ্বাসের সাথে বলেন, আমাকে না নিয়ে বিমান যাবে না। السلام عليكم، أنا الحاج عامر المهدي منصور، حجاج عن المنطقة الجنوبية، وقالوا لنا موعد الطائرة الساعة 12. توكلت المطار زي الحجاج، وقال النية ماشي بيت الله إن شاء الله. أول ما جيت المطار ولا الوفود الحجاج। তার এই বক্তব্য অনেকের কাছে পাগলের প্রলাপ মনে হলেও বাস্তবে দেখা গেল তার কথার সত্যি। যে বিমানটি তাকে ছেড়ে কিছুক্ষণ আগে উড়ে গিয়েছিল সেই বিমানটি যান্ত্রিক গোলযোগের কারণে আবারও ফিরে আসে। দীর্ঘক্ষণ মেরামতের পর আবারও মনসুর আল গাদ্দাফিকে ছাড়াই দ্বিতীয়বার উড়ান দেয় বিমান, কিন্তু আবারও সমস্যা দেখা দেয়। বিমান নামিয়ে আনতে বাধ্য হয় বিমান চালক। ঘটনায় অবাক হয়েছেন লিবিয়ান বিমান কর্তৃপক্ষ, অবাক গোটা বিশ্ব। বারবার যান্ত্রিক গোলযোগের পর বিমানের চালক ঘোষণা দেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, মনসুর আল গাদ্দাফিকে না নিয়ে আমি আর উড়ব না। শেষমেশ কর্তৃপক্ষ আল গাদ্দাফিকে অনুমতি দেয়। তৃতীয় চেষ্টায় বিমানটি সৌদি আরবের পথে উড়ে যায় মনসুর আল গাদ্দাফিকে সঙ্গে নিয়ে। এই ঘটনার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে একে আল্লাহর ইচ্ছা বলে দাবি করেছেন। আল গাদ্দাফি নিজেই বলেন, আমি শুধু হজ করতে চেয়েছিলাম, বিশ্বাস ছিল যদি আল্লাহ চান কেউ আমাকে থামাতে পারবে না। আজকের আধুনিক যুগে ধর্মের প্রতি যেখানে মানুষের অনীহা, সেখানে এই লিবিয়ান নাগরিক মনসুর আল গাদ্দাফি অগাধ বিশ্বাস গোটা বিশ্বকে ধর্মের প্রতি উদ্বুদ্ধ করেছে। ফেরো রিপোর্ট, জিআই।